আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব তালের গোলাপ জামুনের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি একটা ছোটো সাইজের তাল নিয়ে নিলাম, একদম ফাঁকা তাল। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম যে তালের পালটা তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম, যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত এভাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে কিছু লবণও অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিব। এবার কিন্তু কিছু চিনি অ্যাড করে দিব। তো এখানে আমি বড় চামচে আধা চা চামচ করে দুবার নিয়ে নিয়েছি, ফুল 1 চা চামচের মতো কিন্তু চিনিটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এই চিনিটা গুলে না যায় ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো এই জিনিসটা একটু সময় নিয়ে করতে হবে। তারপর এটা চিনিটা গুলে গেলে তাতে এখানে দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি দুধের পরিমাণটা 1 কাপ, বড় কাপ দিয়ে 1 কাপের মতো দুধটা নিয়ে নিলাম। এবার এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে আমি নাড়াচাড়া করে একটু জাল করে নিয়ে নিয়েছি। তো এতে এবার একটু একটু করে সুজিটা অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি সুজিটা আস্তে আস্তে কিন্তু অ্যাড করব, একসাথে দিতে গেলে কিন্তু সুন্দর করে কিন্তু ডোটা রেডি হবে না, একদম চাকা চাকা হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে এটাকে আমি দিয়ে দেব। তো নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন এটা একটা ডোয়ের আকার ধারণ করেছে। তো খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে, কিন্তু একদম শক্ত করে ডোটা রেডি করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার ডোটা করা হয়ে যাচ্ছে, একদম জলটা শুকিয়ে গেছে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে এভাবে রান্না করে নেব। তো দেখুন একদম পারফেক্টলি রেডি। এবার এটাকে একটা থালের মধ্যে এটাকে উঠিয়ে নেব, এটাকে ঠান্ডা হতে দেব। তো এটাকে খুব সুন্দরভাবে একটু এভাবে কিন্তু মেলে দেব, তাতে কিন্তু আমার ডোটা ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে এটা ঠান্ডা হোক, অন্যদিকে আমরা একটা শিরার জন্য আমার প্রথমে লাগবে 1 কাপ জল, তারপরে দিয়ে দেবো 1.5 চা চামচের মতো চিনি। যেহেতু আগে থেকে আমি ডোয়ের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছিলাম, তো এখানে আমার বেশি মিষ্টির প্রয়োজন নেই। তো এখানে আমি 1.5 চা চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গুলে নেব। তার মধ্যে অ্যাড করে দেব আমি 2টো এলাচটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিয়ে নিয়েছি, তাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এদিকে চিনিটা কিন্তু গুলে গেছে, সামান্য কিছু রয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করলে কিন্তু একদম শিরাটা রেডি হয়ে যাবে। তো এটা সাইড করে রেখে দেব। তো যে ডোটা রেখেছিলাম আমরা সেটা এবার মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেব। তো বড় চামচের 1 চা চামচের মতো আমি এখানে ঘি অ্যাড করে দিয়েছি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব, যাতে সুজির দানা দানা ভাবটা না থাকে। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে এটা মাখানোটা হয়েছে। এবার এটাকে একটা ড্র করে নেব। তারপর যে শেপটা দিয়ে আমি যে গোলাপজাম বা তালের পিঠে বানাবো সেটা শেপটা দিয়ে দেব। তো এই জিনিসটা একটু সময় নিয়ে করতে হবে। ডোটা খুব সুন্দরভাবে রেডি করলে খেতেও কিন্তু ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে।
তো এদিকে আমি সামান্য একটু লেচি কেটে নিয়ে হাতে তালুতে রেখে খুব সুন্দরভাবে প্রেস করে করে একটা গোলাকার শেপ দিয়ে দিলাম। তো এভাবে করে কিন্তু আমি সবটা শেপ দিয়ে দেব। তো তোমাদেরকে আরেকটা আমি এভাবে বানিয়ে দেখাচ্ছি। সবটা তো দেখানো সম্ভব নয়, এভাবে করে কিন্তু আমরা সবটা ডো রেডি করেছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার বানানো শেষ। এবার এটাকে আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তারপরে এক এক করে আমি গোলাপ জামুনগুলি দিয়ে দিলাম। তো এটাকে খুব সুন্দর করে ভাজবো, একদম ব্রাউন কালার করে ভাজতে হবে। তো এখানে খুব সাবধানতার কাজ করতে হবে যাতে উল্টানোর সময় কিন্তু ভেঙে না যায়। খুব আলতো হাতে কিন্তু এটাকে ভাজতে হবে। তো এদিকে ভেজে কিন্তু সরাসরি আমি যে শিরাটা রেখেছিলাম শিরার মধ্যে অ্যাড করে দিলাম। এতে শিরাটা উষ্ণ গরম আছে, আর এই বলগুলিও কিন্তু যখন গরম আছে। তো সামান্য একটু গরমের প্রয়োজন। তো সরাসরি এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এক্ষেত্রে আপনারা 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি সফট হবে। তো দেখুন এখানে আমার কিন্তু সময় যায়নি, 2-1 মিনিট সময় গিয়েছে, তাতেই কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম বাজারের যে গোলাপ জামুন যে মিষ্টিটা হয় সেটার মতো হয়েছে, একদম সফট, মুখে দিতে মিলিয়ে যাবে। অনেক সুন্দর একটা রেসিপি। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখতে এবং খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।